শুরুতেই শিরোনাম। তোলাবাজি সিন্ডিকেট বন্ধে চলতি অধিবেশনে বিল পেশ, মামলা হবে জামিন অযোগ্য ধারায়। মমতার চেয়ার কাটতে কমিশনে যাচ্ছে আসল তৃণমূল, মার্গদর্শক হতে চাইলে স্বাগত বলছেন ঋতব্রত। পরিবর্তনের বাংলায় প্রথমবার জেলা পরিষদ দখল বিজেপির, গেরুয়া হল শুভেন্দুর পূর্ব মেদিনীপুর। উস্কানি ও বিতর্কিত বার্তা প্রচার, ডোমকলে গ্রেপ্তার 2 কন্টেন্ট ক্রিয়েটার। বদলের বাংলায় ঘাটাল মাস্টার প্ল্যানে গতি, বাজেটে বরাদ্দ 1200 কোটি টাকা। থুতু ফেললে 100, জঞ্জালে 200, নিষিদ্ধ প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে কত জরিমানা। একা মমতা রক্ষা করে নকল তৃণমূল, অভিষেককে সাসপেন্ড করল আসল তৃণমূল। আলু চাষে কোল্ড স্টোরেজ থেকে উত্তরবঙ্গে স্পাইস হাব, কৃষকদের উন্নতি খাঁচে বাজেটে একগুচ্ছ ঘোষণা। সীমান্তে প্রাণ হাতে নিয়ে দেশ রক্ষা, বিএসএফের বৃত্তিকর মকুব করল শুভেন্দুর সরকার। ডাবল ইঞ্জিনেই সম্ভব, বাজেট জুড়ে কেন্দ্রীয় প্রকল্পের ছোঁয়া, কোন কোন ক্ষেত্রে উপকৃত বাংলা। গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী, ডিম থেরাপির বিরুদ্ধে আদালতে দায়ের জনস্বার্থ মামলা। তৃণমূলের তহবিলে দুর্নীতি, এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের। লখনৌয়ের কোচিং সেন্টারে ভয়ঙ্কর আগুন, ঝলসে মৃত অন্তত 14, শোকপ্রকাশ মোদির। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, বাড়ছে রাঁধুনিদের পারিশ্রমিকও, সব স্কুলে বসাবে স্যানিটারি ভেন্ডিং মেশিন। হিন্দুত্বে ছান, বাজেটে প্রথমবার বেঙ্গল শক্তিপীঠ সার্কিট, চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট গড়ার উদ্যোগ। জেলায় ছুটবে মেট্রো, পুরুলিয়া মালদহে বিমানবন্দর, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর। বাজেটে নারী ক্ষমতায়নে জোর, কি পেলেন বাংলার মহিলারা। বার্ধক্য ও বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি, কবে থেকে যুবদের ভাতা, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। 1500 নয়, মাসে মিলবে 3000, বাজেটে বেকারদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের। কি কারণে আচমকা বন্ধ 3 অ্যাকাউন্ট, প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল। সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগ, 33% মহিলা সংরক্ষণ, বেতন বাড়ছে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশের। মিলবে মোট 38% ডিএ, ডাবল ইঞ্জিন বাজেটে বিরাট সুখবর সরকারি কর্মীদের, অক্টোবর থেকে কার্যকর। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, 6 জেলায় জারি হলুদ সতর্কতা, উত্তরে দুর্যোগ। রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের। তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা। হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি স্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের। তোলাবাজি সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো তৃণমূল নেতাকে। বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলেন্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা। কলেজ ছাত্রীদের জন্য 50,000 টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর। জল যন্ত্রণা মুক্ত শহর গড়তে 1 সেপ্টেম্বর থেকে করা নিয়মবিধি চালু করছে হাওড়া পুরসভা। 500 টাকা করে বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতা, অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা। যোগীর জেওয়ার মডেলে এবার শুভেন্দুর কল্যাণী, দমদমে চাপ কমাতে দ্বিতীয় গ্রিনফিল্ড এয়ারপোর্টের প্রস্তাব। বাংলায় বন্ধ হবে তোলাবাজি, শিল্পকে সিন্ডিকেট চার্জ থেকে মুক্তি দিতে করা আইন আনছে রাজ্য। লক্ষ্য নারী ক্ষমতায়ন, রাজ্য বাজেটে মহিলাদের জন্য একগুচ্ছ ঘোষণা। ইউসুফ পাঠানের 20.5 কোটির বিতর্ক, দুর্নীতি নাকি জমিজট, কি এই দ্য কিউরিয়াস কেস। বাজেটে 815 কোটি টাকা, বাংলার সিনে সংস্কৃতি জগৎ কি পাবে, জবাব দিলেন রুদ্রনীল। রাজ্য বাজেটে ব্রাত্য স্বাস্থ্যসাথী, কেন্দ্রের উল্লেখ কেন এত বেশি, ক্ষোভ উগরে দিলেন কুণাল মদন। এতদিনে যা হয়নি এবার হবে, বিরোধীদের কিছু বলার জায়গা নেই, বাজেট নিয়ে অকপট শিল্পমন্ত্রী। প্রতি বছর টেট, 50,000 স্থায়ী পদে নিয়োগের ঘোষণা, বাজেটে আর কি বড় চমক থাকতে পারে। আশাকর্মীদের লটারি, এক ধাক্কায় মাইনে বাড়িয়ে প্রায় দ্বিগুণ করল শুভেন্দুর সরকার। হকার উচ্ছেদের পর শিয়ালদহ স্টেশনে আসছে অত্যাধুনিক দোতলা স্টল, রেলে চমকে দেওয়া পরিকল্পনা।
প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বলপূর্বক তোলা আদায় এবং সিন্ডিকেট রুখতে জিরো টলারেন্স শুভেন্দু অধিকারী সরকারের। এক্ষেত্রে এবার কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। চলতি অধিবেশনেই এই সংক্রান্ত বিল আনা হবে বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে। যেখানে তোলাবাজি কিংবা সিন্ডিকেট সংক্রান্ত যে কোনো অভিযোগ আসলেই পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়, ভারতীয় ন্যায় সংহিতায় সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে হবে বলে বিলটিতে উল্লেখ থাকছে বলে সূত্রের খবর। বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেখানে সিন্ডিকেট রুখতে কড়া আইন আনা হবে বলে প্রস্তাব দেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন সিন্ডিকেট এবং তোলাবাজি রুখতে কড়া রাজ্য সরকার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এদিন পূর্বতন সরকারের তোলাবাজি ইস্যুতে সরব হন। স্থানীয় স্তরে কিভাবে তোলাবাজি হয় তাও তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, বিনিয়োগকারীরা রাজ্য স্তরে চুক্তি করেন, জমির ব্যবস্থা দেওয়া হয়, ব্যাংক থেকে লোন নেওয়ার পর দেখা যায় জমি সহ বিভিন্ন অজুহাতে তোলা চাওয়া হয়। এক্ষেত্রে সমস্যায় পড়েন বিনিয়োগকারীরা, আর তা ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়ার দাওয়াই দেন শুভেন্দু অধিকারী। এরপরেই এই বিল আনতে শুরু হয়েছে তোড়জোড়। সবকিছু ঠিক থাকলে চলতি অধিবেশনেই তোলাবাজি এবং সিন্ডিকেট আইন আনতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পরে দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভয় আউট, ভরসা আইনের বার্তা দিয়ে তিনি জানান, বাংলায় শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শুধু তাই নয়, তোলাবাজি দুর্নীতি যে কোনোভাবে সহ্য হবে না, তাও স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই গত কয়েক মাসে তোলাবাজি দুর্নীতির অভিযোগে একাধিক তৃণমূল নেতা কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। এমনকি এই তালিকায় বেশ কয়েকজন রাজ্যের প্রাক্তন বিধায়কও রয়েছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আইনের ফাঁকে দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন। কিন্তু নয়া আইনে অভিযুক্তের বিরুদ্ধে একেবারে জামিন অযোগ্য ধারায় মামলা হবে। ডাবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্যের নানা ক্ষেত্রে বিরাট পরিবর্তনের কর্মযজ্ঞ চলছে। বাদ যাবে না ঘাটাল মাস্টার প্ল্যানও। দীর্ঘদিনের কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি শেষে গতি পাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানও। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে 1200 কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তাতে দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে স্থানীয় বাসিন্দারা মুক্তি পাবেন বলেই মনে করা হচ্ছে। ঘাটাল মূলত শিলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বর নদের শাখা নদী ঝুমির লীলাভূমি হিসাবে পরিচিত। তখনকার আমলে চিরস্থায়ী বন্দোবস্তের ফলস্বরূপ স্থানীয় ভূস্বামীরা এই নদীগুলোর বন্যা ঠেকাতে সার্কিট বাঁধ দিয়ে নিজেদের জমিদারিতে নিচু এলাকাগুলিকে বন্যা থেকে বাঁচিয়ে আবাদি জমি বাড়ানোর উদ্যোগ নেন। সেই জমিদারি জামানা আর নেই, কিন্তু জমিদারি বাঁধগুলি আজও রয়ে গিয়েছে। এই জমিদারি বাঁধগুলি রক্ষণাবেক্ষণের অভাবে ভঙ্গুর হয়ে পড়েছে। তার ফলে বাঁধগুলি ভেঙেই মূলত ঘাটাল এলাকায় বন্যা দেখা দেয় ফি বছর। উল্টোদিকে জোয়ারের সঙ্গে আসা পলি নদী বাঁধ উপচে ছড়িয়ে পড়তে পারছে না। তার ফলে নদীতে জমতে থাকে পলি মাটি। ফলে নদীর জলধারণ ক্ষমতা ধীরে ধীরে কমছে, আর ফি বছর বন্যা প্রবণতাও বাড়তে থাকে। এই সমস্যা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যানের ভাবনা, তা বাস্তবায়িত হলে জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি। এতদিন কেন্দ্রের আর্থিক বঞ্চনায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি বলেই অভিযোগ করত পূর্বতন তৃণমূল সরকার। মাঝে 24-এর লোকসভা নির্বাচনের সময় আবারও প্রাসঙ্গিক হয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটালবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে না পারার ব্যর্থতায় দায় কাঁধে নিয়ে ভোটযুদ্ধ থেকে সরে আসার আর্জি জানান তৃণমূলের তারকা সাংসদ দেব তথা দীপক অধিকারী। যদিও সেই সময় এই প্রকল্প বাস্তবায়নে তৎকালীন রাজ্য সরকারের তরফে 1500 কোটি টাকা ব্যয় করে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়। আরামবাগে তৃণমূলের সভামঞ্চে দেবকে পাশে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দেন, রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। দেবের আবদার মেনে প্রথম পর্যায়ে 500 কোটি টাকা ব্যয়ে ধাপে ধাপে কাজও শুরু হয়। তবে 26-এর বিধানসভা ভোটে রাজ্যে পালাবদল ঘটে। প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেটে এবার গতি পেল ঘাটাল মাস্টার প্ল্যান। এর পাশাপাশি এদিন বাজেটে নন্দীগ্রাম ও হলদিয়াকে যুক্ত করতে 100 কোটি টাকা ব্যয় করে একটি নতুন সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়েছে। এতে দুই অঞ্চলের মধ্যে যাতায়াত ব্যবস্থা ও যোগাযোগ উন্নত হবে। বঙ্গ রাজনীতিতে নাটকীয় মোড়। শোনা যায় কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। মাসখানেক আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করেছিল তৃণমূল। তা নিয়ে দীর্ঘ টানাপোড়েনও হয়। কয়েকদিনের ব্যবধানে সেই ঋতব্রত নেতৃত্বেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে কালীঘাট তৃণমূল। মনে করা হয় অভিষেককে সাসপেন্ড সম্পূর্ণ হলো একটা বৃত্ত, কিন্তু পরবর্তীতে জানা যায় এই তথ্য সঠিক নয়। পালাবদলের পরই তাসের ঘরের মতো
মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের ফসল তৃণমূল। একে একে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতার হাত ছেড়েছেন 64 জনের বেশি বিধায়ক। ফলে পরিষদীয় দলের রাজ তাঁর হাতছাড়া হয়েছে। এনডিএকে সমর্থন করতে তৃণমূলের 28 জন লোকসভার সাংসদের মধ্যে 20 জনই এনসিপিআই নামে একটি অচেনা দলের সঙ্গী হয়েছে। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার মমতার হাতছাড়া হয়েছে ছোট লালবাড়িও। ভাঙনের শুরুর দিকে যারা মমতার পাশে ছিলেন এই মুহূর্তে তাদের অধিকাংশই নেই। মমতাকে আরও একা করে দিতে মরিয়া ঋতপন্থীরা। এদিন পরিষদীয় দলের কায়দায় কাউন্সিলরদেরও নিজেদের শিবিরে টানতে নিউ টাউনের নামী 5 তারা হোটেলে আয়োজন করা হয় বিশেষ অধিবেশনের। সেখানে হাওড়া মধ্য কেন্দ্রের বিধায়ক অরূপ রায়কে আসল তৃণমূলের চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়। ভাইস চেয়ারম্যান করা হয়েছে মমতা দীর্ঘদিনের সঙ্গী ফিরহাদ হাকিমকে। একই পদে রয়েছেন অরূপ বিশ্বাস, রথিন ঘোষ। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হলেন জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কে? এরপরই শোনা যায় এদিন নতুন কমিটি গঠনের পরই প্রস্তাব পেশ ও পাস করিয়ে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করেছে আসল তৃণমূল। বঙ্গ রাজনীতিতে অভিষেককে মমতার সেনাপতি হিসেবেই চেনেন সকলে। খাতায় কলমে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ পদে থাকলেও গত কয়েক বছরে দলের রাজ যে অভিষেকের হাতে চলে গিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এখান থেকেই তৈরি হয়েছিল ক্ষোভ। বর্ষিয়ান নেতারা নাকি যোগ্য মর্যাদা পাচ্ছিলেন না। যুবরাজের সঙ্গে দেখা করতে নাকি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো মাঠে ঘাটে লড়াই করা নেতাদের, যা মোটেই ভালোভাবে নিচ্ছিলেন না। তবে তা সত্ত্বেও একই ছাতার নিচে কাজ করছিলেন। পালাবদল হতেই যেন বিদ্রোহী হয়ে ওঠেন সকলে। তবে দল যে এভাবে ভেঙে পড়বে তা আন্দাজ করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। মাসখানেক আগেই দলবিরোধী কাজের অভিযোগে ঋতব্রতকে বহিষ্কার করে তৃণমূল। তারপরই পাওয়ার গেমে মরিয়া হয়ে ওঠেন তিনি। তাই মনে করা হচ্ছিল দলকে টুকরো টুকরো করার পর প্রতিহিংসার বশেই যুবরাজকেই সাসপেন্ড করেছে আসল তৃণমূল। কিন্তু জানা যাচ্ছে অভিষেককে সাসপেন্ড করা হয়নি। তবে চেয়ারপারসন পদ নেই মমতার। নতুন কমিটি অনুযায়ী তার চেয়ারে অরূপ রায়। মমতাকে শুধু পরামর্শদাতা হিসেবেই চাই আসল তৃণমূল। এ প্রসঙ্গে এক কাউন্সিলর বলেন, মমতা কোনো কালেই বোধহয় সভাপতি ছিলেন না। আজ নতুন কমিটি হয়েছে, অরূপ রায় সভাপতি হলেন। মাঝে ছুটকো ছাটকা কয়েক বছর বাদ দিলে প্রায় 5 দশক ডাবল ইঞ্জিন সরকারের ডবল উন্নয়ন দেখার সুযোগ হয়নি বঙ্গবাসীর। 15 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবছর বঙ্গে পালাবদল হয়েছে। রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে ডবল ইঞ্জিন সরকার, যার সুফল মিলল প্রথম বছরের বাজেটেই। 8 লক্ষ কোটির বেশি দেনার বোঝা কাঁধে নিয়েও শুভেন্দু অধিকারী সরকারের প্রথম বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত যেভাবে সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষের কথা মাথায় রেখে উন্নয়নমুখী এবং জনমোহিনী বাজেট ঘোষণা করলেন, সেটা স্রেফ ডবল ইঞ্জিন সরকার বলেই সম্ভব। লাগাতার অন্ধ কেন্দ্র বিরোধিতার জেরে বিগত বছরগুলিতে শুধু যে কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি থেকে বাংলা বঞ্চিত হচ্ছিল তাই নয়, একই সঙ্গে কেন্দ্রকে টেক্কা দেওয়ার চক্করে সম্পূর্ণ নিজেদের ব্যয়ে রাজ্য সরকার বেশ কিছু জনকল্যাণমুখী প্রকল্প চালানোর চেষ্টা করছিল, যার ফলশ্রুতিতে রাস্তাঘাট, অন্যান্য পরিকাঠামো, সরকারি কর্মীদের ডিএর মতো অত্যাবশ্যকীয় এবং বুনিয়াদী সমস্যার সমাধান আটকে যাচ্ছিল। কিন্তু এবার ডবল ইঞ্জিন সরকারের সুফলে শুধু যে বাংলায় নতুন করে একাধিক কেন্দ্রীয় জনকল্যাণমুখী প্রকল্প কার্যকর হলো তাই নয়, সেই সঙ্গে পরিকাঠামো খাতেও আমূল বদলের সূত্রপাত হয়ে গেল। এদিন রাজ্য বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন SASCI অর্থাৎ স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্টের অধীনে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে সর্বতোভাবে সাহায্য করবে ভারত সরকার। তাছাড়াও ভারতে সরকারের পূর্বোদয় প্রকল্পের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল করিডর, ম্যানুফ্যাকচারিং হাব, পর্যটন পরিকাঠামো উন্নতি হবে। দীর্ঘদিন ধরে বঙ্গবাসীর আক্ষেপ, এত বড় রাজ্যে মোটামুটি চলনসই বিমানবন্দর মোটে গোটা চারেক। এবার সেই সংখ্যাটা অনেকটা বাড়বে। কেন্দ্রের UDAN প্রকল্পের অধীনে পুরুলিয়া, বালুরঘাট, মালদহে নতুন বিমানবন্দর তৈরি হবে। কোচবিহারে বর্তমান বিমানবন্দরও সম্প্রসারণ হবে। কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমাতে কল্যাণীতে নয়া বিমানবন্দর তৈরি করা হবে। এখানেই শেষ নয়, রাজ্যের আরও 3 শহরে মেট্রো পরিষেবা চালুর প্রাথমিক পরিকল্পনা যে রাজ্য সরকার করতে পারছে সেটাও রেল মন্ত্রকের ভরসাতেই। আপাতত রাজ্য সরকার বিষয়টি টেকনো ইকোনমিক স্টাডি করার জন্য অর্থ বরাদ্দ করেছে। ওই সমীক্ষা সম্পূর্ণ হলে মেট্রো নিয়ে সিদ্ধান্ত। আগের সরকারের বিরোধিতার জেরে রাজ্যে 100 দিনের কাজ আবাস যোজনার মতো মেগা যোজনা আটকে ছিল। উল্টে নিজেদের খরচে ওই প্রকল্পগুলি চালাতে গিয়ে অন্য খাতে টাকা খরচ করত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই সব আটকে থাকা প্রকল্প এবার চালু হয়ে গেল। জিরামজি অর্থাৎ 125 দিনের কাজের জন্য নতুন বাজেটে বরাদ্দ হয়েছে 14,000 কোটি টাকা। একই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করতে 13,000 কোটি বরাদ্দ হয়েছে। এছাড়া গর্ভবতী মহিলাদের জন্য
মাকরু বন্দনা প্রকল্পে 21,000 টাকা করে এককালীন ও 6টি পুষ্টি স্কিম। চা শ্রমিকদের জন্য পিএম চা শ্রমিক প্রোৎসাহন, আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনার মতো বহু কেন্দ্রীয় যোজনা রাজ্যে চালু হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পাবেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরাও। তাদের এক দেশ এক রেশন কার্ডের আওতায় আনা হচ্ছে। দেওয়া হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডও। নির্বাচনের আগে এবং পরে বারবার নরেন্দ্র মোদী, অমিত শাহের মুখে সোনার বাংলা গড়ে দেওয়ার কথা শোনা গিয়েছে। সেই বিকশিত বঙ্গ গড়ার লক্ষ্যে ডাবল ইঞ্জিনের প্রথম বছরই বাজেটে যা যা ঘোষণা করা হয়েছে তা এক কথায় অভাবনীয়। এই ধারা বজায় থাকলে আগামী 5 বছরে বাংলা পরিকাঠামোগত দিক থেকে এবং সার্বিক উন্নয়নের নিরিখে অনেকটা এগিয়ে যাবে। তাছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়ে দিয়েছেন, যাবতীয় যা সাহায্য প্রয়োজন সবকিছুর জন্য কেন্দ্র পাশে রয়েছে। রাজ্য বাজেটে বিধবা মহিলা ও বয়স্কদের জন্য বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিধানসভায় বাজেট প্রস্তাব পেশের সময় অর্থমন্ত্রী জানান, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার মাসিক 500 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক ভাতাও 500 টাকা বাড়ানো হবে বলে ঘোষণা করেন তিনি। প্রতিশ্রুতি মতো সরকারের আসার পরেই রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে তৎপরতা দেখা গিয়েছে। নতুন করে ফর্ম ফিল আপের মাধ্যমে ইতিমধ্যেই অ্যাকাউন্টে মাসিক 3,000 টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। চলতি মাসে যারা ফর্ম জমা দিয়েছেন আগামী মাসে তারাও অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে অনেক প্রশ্ন তুলছিলেন, তাহলে কি নতুন সরকারের আমলে বার্ধক্য ও বিধবারা মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন? যদিও সরকারি তরফে তেমন কোনো ইঙ্গিত কখনোই দেওয়া হয়নি। তবে বিধবা ভাতা ও বয়স্কদের জন্য ভাতা নিয়ে নতুন কোনো ঘোষণাও শোনা যায়নি শুভেন্দু অধিকারীর মুখে। তার ফলে নানা মহলে একাধিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। শুধু তাই নয়, যুবশক্তি ভরসা প্রকল্পের আওতায় মাসিক ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তাও জানিয়ে দেন স্বপন। বাজেটে ঘোষণা করা হয় 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে 3,000 টাকা ও বাকিদের জন্য মাসিক 2,000 টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় 1 লক্ষ টাকার কম ও যারা অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের জন্যই এটি প্রযোজ্য হবে। রাজ্যে বিপুল কর্মসংস্থানের দিশা শুভেন্দু অধিকারীর প্রথম বাজেটে। বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই বাজেটে সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে বলে প্রস্তাব রাখা হয়েছে, যার মধ্যে 33% পদ মহিলার জন্য সংরক্ষিত থাকবে বলে ঘোষণা অর্থমন্ত্রীর। এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ, এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক বৃদ্ধির ঘোষণাও এদিন করা হয়েছে। এই মুহূর্তে বেকারত্ব রাজ্যে বড় চ্যালেঞ্জ। বঙ্গ বিধানসভার প্রচারে একাধিক সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহের বক্তব্যে শূন্য পদে নিয়োগের কথা উঠে এসেছে। আর এই নিয়োগ যে স্বচ্ছতার সঙ্গে হবে তাও বারবার উঠে এসেছে বিজেপি নেতাদের কথাই। রাজ্যে পালাবদলের পরেই এই কথা রাখল বিজেপি সরকার। নিয়োগ নিয়ে বড় ঘোষণা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি চাকরিতে 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে, তাতে 33% নিয়োগ করা হবে মহিলায়। এছাড়াও 20,000 নিয়োগ করা হবে পুলিশে এবং শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করা হবে 50,000। অর্থমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। অন্যদিকে আগেই রাজ্য সরকারের নিয়োগের ক্ষেত্রে বয়সসীমায় ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এবারের বাজেটেও তা ঘোষণা করা হয়েছে। নতুন বিজেপি সরকারের ঘোষণা অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় 5 বছরের জন্য এই ছাড় দেওয়া হবে। এছাড়াও এদিন সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের পারিশ্রমিক মাসে 2,000 টাকা বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও পারিশ্রমিক বাড়ছে এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু, প্রাণী মিত্রদেরও। স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী 2,000 টাকা করে এদেরও বেতন বাড়ছে। স্বীকৃতি দেওয়া হচ্ছে আশা কর্মীদের কাজকেও। এজন্য তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে বাড়তি এই টাকা মিলবে বলেও ঘোষণা অর্থমন্ত্রীর। 2026 সালের রাজ্য বাজেটে শান্তিপুরবাসীর জন্য উঠে এলো একাধিক বড় ঘোষণা। একদিকে দীর্ঘ প্রতীক্ষিত কালনা শান্তিপুর ব্রিজ নির্মাণের ক্ষেত্রে বড় পদক্ষেপ, অন্যদিকে শান্তিপুরের ঐতিহ্যবাহী রাস উৎসবকে জাতীয় স্বীকৃতির মর্যাদা প্রদান। সব মিলিয়ে শান্তিপুরে উৎসবের আমেজ। এই খুশির আবহে শান্তিপুরে এসে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মাঝে লাড্ডু বিতরণ করলেন স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন কুমার দাস। রাজ্য বাজেটকে স্বাগত জানিয়ে এবং শান্তিপুরের এই বিপুল প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে বিধায়ক স্বপন কুমার দাস বলেন, গত 50 বছরে যে সমস্ত সরকার ছিল তারা যা
বাজেট করেছে তার তুলনায় এই বাজেট অত্যন্ত জনমুখী। সাধারণ মানুষের কল্যাণের কথা মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঐকান্তিক প্রচেষ্টাতেই এটি সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কালনা শান্তিপুর ব্রিজ নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এই প্রসঙ্গে বিধায়ক স্পষ্ট জানান, পূর্বতন সরকার ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে বলে মিথ্যে দাবি করেছিল, কিন্তু মানুষ এসে কিছুই দেখতে পায়নি। এবার আমরা কাজ শুরু করেছি। আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে এই ব্রিজের উপর দিয়ে মানুষ ও যানবাহন যাতায়াত করতে পারবে। জমি সংক্রান্ত জটিলতাও প্রায় 99.9% মিটে গেছে। এর পাশাপাশি শান্তিপুরের সুরধ্বনি ও হরি নদী সহ একাধিক নদী ও খালের গতিপথ ফিরিয়ে আনতে খনন কার্যের উপর জোর দেওয়া হয়েছে বাজেটে। গঙ্গার প্রায় 165 কিলোমিটার এলাকা জুড়ে খনন কার্য চালানো হবে, যার মধ্যে শান্তিপুরও অন্তর্ভুক্ত। নদীগর্ভ দখলমুক্ত করে জলের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার স্পষ্ট বার্তা দিয়েছেন বিধায়ক। শান্তিপুরের রাস উৎসবকে চন্দননগর ও কোচবিহারের রাসের মতোই হেরিটেজ বা জাতীয় স্বীকৃতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে শান্তিপুরের পর্যটন ও সংস্কৃতি এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে রাজ্য বাজেটে শান্তিপুরের জন্য এই জোড়া ধামাকা আগামী দিনে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক বড় ভূমিকা নেবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক ও স্থানীয় বিশেষজ্ঞরা। শিক্ষা ও যুব উন্নয়নকে কেন্দ্র করে একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানো থেকে শুরু করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আর্থিক সহায়তা, এমনকি ক্রীড়া পরিকাঠামো উন্নয়নেও বড় পরিকল্পনার কথা জানানো হয়েছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তি হওয়া যোগ্য অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। সরকারের আশা, এই সহায়তায় উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েদের ড্রপ আউট কমানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য চলতি বাজেটে 1000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অন্যদিকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য 30,000 টাকা করে দেওয়া হবে, যাতে তারা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় খরচ বহন করতে পারেন। যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করতে উত্তরবঙ্গে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা ও পুরস্কৃত করার জন্য একটি বিশেষ তহবিল গঠনের কথাও ঘোষণা করা হয়েছে। সরকারের মতে শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়া, এই 3 ক্ষেত্রকে সমান গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মের জন্য উন্নয়নের নতুন দিগন্ত তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে শিক্ষা ও যুব উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। উচ্চশিক্ষায় আর্থিক টানাপোড়েন অনেক সময় মেধাবী শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। নতুন প্রকল্পগুলির মাধ্যমে সেই বাধা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই মহিলাদের জন্য একাধিক বড় ঘোষণা করল নতুন রাজ্য সরকার। আর্থিক স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, কর্মসংস্থান থেকে ব্যবসায়িক সহায়তা, প্রায় প্রতিটি ক্ষেত্রেই মহিলাদের জন্য আলাদা পরিকল্পনার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ভোটের সময় নারী সুরক্ষা ও ক্ষমতায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাজেটে তারই প্রতিফলন দেখা গিয়েছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। চলতি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ করা হয়েছে 36,000 কোটি টাকা। বিধবাদের মাসিক ভাতা বাড়িয়ে 1,500 টাকা করা হয়েছে। এছাড়াও আশাকর্মীদের বেতন 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হয়েছে। এই প্রকল্পের জন্য বাজেটে 550 কোটি টাকা বরাদ্দ করল সরকার। খুব শীঘ্রই চালু হবে পিঙ্ক কার্ড। অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পের সঙ্গে অতিরিক্ত সুবিধা মিলিয়ে মোট 21,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে। এছাড়াও গর্ভবতী মায়েদের 6টি পুষ্টি কিট দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় পরিবার পিছু 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা থাকবে। বাড়ানো হয়েছে হাসপাতালে খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ। এতে খাবারের মান বাড়বে বলে আশাবাদী অনেকে। উচ্চশিক্ষায় মেয়েদের হার বাড়াতে পদক্ষেপ করে সরকার। স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে। এই প্রকল্পের জন্য চলতি বছরে 1,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। রাজ্যের 1 লক্ষ শূন্য পদের মধ্যে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ প্রায় 33,000 সরকারি চাকরিতে মহিলাদের জন্য বিশেষ সুযোগ তৈরি হবে। মহিলা পুলিশদের নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি হবে শীঘ্রই। মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণি নামে 2টি মহিলা ব্যাটালিয়ন গড়বে সরকার। প্রতিটি মহকুমায়
নয়, অন্তত একটি মহিলা পরিচালিত থানা এবং নারী সহায়তা ডেস্ক চালুর কথাও ঘোষণা করা হয়েছে। মহিলাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্লাউড কিচেনের জন্য নতুন নীতি আনার কথা জানিয়েছে সরকার। এছাড়া 2 লক্ষ যুবক যুবতীকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর মধ্যে 5 লক্ষ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে এবং বাকি 5 লক্ষ টাকা মিলবে সুদমুক্ত ঋণ হিসেবে। সরকারের আশা, এই উদ্যোগ রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষেত্রে আরও শক্তিশালী করে তুলবে।